মা, তোমার ওই বোতলটা তোমার কোনো কামে লাগবে? বোতলটা দিয়ে আপনি কি করবেন কাকা? না, বোতলটা আমার একটু কাজে লাগতো মা। তুমি বোতলটা যদি তুমি আমাদের দিতা। আপনি জল খাবেন? না মা, আমার ওই বোতলটাই দরকার। কাকা আপনি কি জল খাবেন? তাহলে আমি একটা জলের বোতল আপনারে কিনকে দেই। না মা, আমার ওই বোতলটাই লই হইবে। নেন তা বোতল। কাকা আপনার কোনো ছেলে মেয়ে নাই? ছিল মা, আমার সবই ছিল। ছেলে ছিল, সংসার ছিল, আমার সব কিছুই ছিল মা। কিন্তু আজ আমার কেউ নাই, সব হারিয়ে গেছে রে মা। আমার কপালের দোষে সব কিছু হারিয়ে গেছে। তাহলে কাকা আপনি একটা কাজ করেন, আপনি আমার বাড়িতে লন। হ্যাঁ, আপনার কোনো কিছুতে অযত্ন হবে না। আমার ছেলে মেয়ে নাই, আছি আমরা দুই স্বামী স্ত্রী। হ্যাঁ, হেও আপনার অনেক ভালোবাসবে, আপনি লন। না রে মা, তা হয় না। আমার আমার নিজের ছেলে, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, সেই ছেলের সংসারে যখন আমার কোনো জায়গা হয়নি, তোমার সংসারে গিয়া আমি আবার নূতন করে বোঝা হতে পারবো না রে মা। আমি বোঝা হতে পারবো না। কাকা আমার ছোটবেলা বাবা মা মারা গেছে, আমি বাবা মার যত্ন কিরকম বুঝি নেই। তাই আপনি আমার বাড়ি লন। আমার স্বামী হেও অনেক ভালো, হেও আপনার অনেক যত্ন করবে। আপনি আমার বাড়ি চলেন, আপনি অনেক সুখে শান্তিতে থাকতে পারবেন আবার বাবার মতন। না রে মা, তা হয় না মা। আমরা দুজন বাড়ি থেকে এখানে এসেছিলাম। এই যে দেখো, আমার স্ত্রী এখানে শুয়ে আছে। আমি তাকে কথা দিয়েছিলাম মা, জীবনে মরণে আমরা দুজন একসাথে থাকবো। তার মৃত্যুর পরে আমি যদি তাকে ছেড়ে তোমার সঙ্গে চলে যাই, তাহলে আমার স্ত্রীর আত্মা কষ্ট পাবে মা। তুমি যাও মা, তুমি ভালো থেকো, সুখে থেকো মা। তুমি যাও। কাকা তাই আপনি যেহেতু যাবেনই না আমার সঙ্গে, তাহলে আপনি এখানে একটু সময় দাঁড়ান, আমি যাবো আর একটু আমো। আপনি আমার বাবার মতন, আপনি একটু সেবা করার আমার একটু সুযোগ দেন। কাকা এই টাকা করে আপনি রাখেন, আর আমি মাঝে মাঝে আই আপনার খোঁজ নিয়ে যাবো। মারে, আমি আশীর্বাদ করি তোরা সুখে থাক, শান্তিতে থাক। যা মা, তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মে। যা মা, যা। আচ্ছা কাকা যাই। শঙ্কর বাবু, কাল থেকে আপনি আমার অফিসে আসবেন না। কেন স্যার, আমার অপরাধটা কি? তোমার অপরাধটা কি? তুমি যে এই চাকরিটা পাইছো, তুমি কি মনে করো তোমার যোগ্যতায় তুমি এই চাকরি পাইছো? তোমার যে বাবা, হ্যাঁ আমার বাবা ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করতো। সেই সুবাদে আমার বাবার কাছে আইয়া অনুরোধ করছে, তারপরে বাবা তোমার এই চাকরি দিয়েছে। আর তুমি সেই বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আজকে আমার বাবা বাজার থেকে আসার পথে পথে দেখেছে তোমার বাবা পথে পথে ভিক্ষা করে। কাজেই আমি তোমারে আমার অফিসে কোনো প্রকারে আমি রাখতে পারবো না। স্যার আমারে মাফ করে দেন স্যার। যেভাবেই হোক আমার বাবারে আমি
খুঁজে আমি আমার বাড়ি নিয়ে আসবো। আচ্ছা আপনি ঠিক আছে, আপনি আমার চাকরিটা ফিরিয়ে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি যাবে না। তুমি যদি তোমার বাবারে ফিরিয়ে আনতে পারো তাহলে তুমি আবার আমার অফিসে জয়েন করবে, আর যদি না আনতে পারো তাহলে আমি যেন তোমার আমার এই অফিসের 30 সীমানায় না দেখি। আচ্ছা যাও। স্যার, নমস্কার। কি হয়েছে তোমার? তুমি তো এরকম চাও না আমার দিক। কি হয়েছে? তোর জন্য আমার চাকরিটা চলে গেছে, তুই আবার কস কি হয়েছে? তুই কাও কি চাকরি গেছে? তুই যদি আমার বাবা মারে ভালোভাবে খাওয়ান লোন দিতি, আজ আমার বাবা মার এই দশা হইতো না, আর আমার চাকরিটা যাইতো না। তোর জন্য শয়তানি, তোর জন্য সবকিছু হয়েছে। আজ আমার বাবা মা পথের ভিখারি, আজ আমার চাকরিটা তোর জন্য আমার চাকরিটা চলে গেছে। তোর জন্য আজ আমার বাবা মা পথে পথে ভিক্ষা করে, আমার সবকিছু থাকা সত্ত্বেও আমার বাবা মা আজ পথে পথে ভিক্ষা করে তোর জন্য। কি কয়, এখন তো সংসারই আমার চলবে না। আমার অনেক ভুল হয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও। চলো তোমার মা বাবারে আমরা খুঁজে নিয়ে আসি। চলো হয়ে গেছে, চলো। চলো আমরা যাই। সারাদিন চাইয়া চিন্তায় খাইয়া আর তার কাছে কষ্ট কি রৌদ্র। ঠাকুর, ও ঠাকুর, খিদার জ্বালায় আর সহ্য করতে পারি না। আজকে আমার এই দশা। ঠাকুর, ছেলে মেয়ে বিয়ে করাইয়া আজকে বোর জ্বালায় আমি বাইরে গেছি, ছেলের বোর। আরে ঠাকুর, এ আমার কপাল। ও ঠাকুর, আজকে বউ ছেলে আমার বাড়ির দিকে বাইর করে দিল। খিদার জ্বালায় এখন আমি রাস্তায় হাঁটতেও পারতে আসি রে। আমি কার কাছে কি চাইবো? ও ঠাকুর, ঈশ্বর, একটু জিরাই লই বাবা। ঠাকুর, জিরাই লই বাবা। খিদার জ্বালা। বেহাই মশাই, দাদা, আপনি আমার ক্ষমা করেন দাদা। বাবা, বাবা, তোমাদের আজকে এই অবস্থা। সারা জায়গায় খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে ফেলাইছি, কোনো জায়গা তোমাদের পাই না বাবা। আর তুমি এই জায়গা বাবা, মায় কোথায়? খুঁজতে খুঁজতে দেশে হারিয়ে গেছি। শাশুড়ি মা কোথায় একটু দেখান। মা, মা নেই। মা গো! মা! মা গো! ও বাবা, বাবা, তুমি আমাদের সাথে চলো বাবা আমারই। বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আমি সব নাই অন্যায় করছি, আমাকে মাফ করে দাও বাবা। মাফ করে দেন বাবা। এখন বাড়ি চলেন, অনেক খুঁজছি আপনার পাই নাই। চলেন। বাবা, তোমার কি অবস্থা? তুমি তোমার কি হয়েছে? আমার কপাল খারাপ মা। তোমার দাদা বলবি আমার বাড়ি ঘুরে গেছে বাড়িতে। দাদা, সেদিন যদি আপনি আপনার মেয়েকে শাসন করতেন, আপনি যদি আপনার মেয়েকে বুঝাতেন, তাহলে আজকে আমার ওইরূপে পথে পথে ভিক্ষা করা লাগতো না, আর আপনার দশাও এরকম হতো না। প্রত্যেকটি গ্রামের বাবা মা যদি তার মেয়েকে শাসন করত, ছেলেকে শাসন করত, তাহলে এই অবস্থা আমাদের কারো হতো না, আমাদের কারো হতো না। দাদা,
আমিও যদি আমার মেয়ের এরকম শাসন করতাম তাইলে আমার এই দুর্দশা হইতো না দাদা, আমার এই দুর্দশা হইতো না। দাদা অনেক দেরি হয়ে গেছে আমাদের বুঝতে। আমরা অনুরোধ করি প্রত্যেক সন্তানকে কেউ যেন বাবা মার প্রতি এইভাবে অবহেলা করে না।